যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে প্রক্টর সহ আহত হয়েছেন অন্তত 5 জন। কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সংযুক্ত এরকম বিভিন্ন রকম শিরোনাম আমাদের চোখে পড়েছে। এবং এটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ এমনও না, কারণ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত কোনো সাংগঠনিক কোনো কমিটি বা কাঠামো দাঁড়ায়নি। এবং আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সিএসসি ডিপার্টমেন্টের যারা ওই গতকাল যে অপ্রীতিকর পরিস্থিতির ভিতরে ছিল, তারাও কিন্তু আমাদের এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে একসঙ্গে আমাদের সাথে হাতে হাত মিলেই তারা আমাদের প্রতিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল। প্রাথমিক ঘটনা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 7 ফেব্রুয়ারি 2025 তারিখে ঘটা অপ্রীতিকর ঘটনার বর্ণনায় শুরুতেই প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয় একই দিনে সিএসসি বিভাগের শিক্ষার্থীদের একটি মানববন্ধনের কথা। 6 ফেব্রুয়ারি মধ্যরাতে সিএসসি বিভাগের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ গালিবের সাময়িক বরখাস্তাদেশ আসে। এমন হঠাৎ ক্লাস বন্ধের দিনে মধ্যরাত্রে গুরুত্বপূর্ণ একটি নোটিশ আসায় সিএসসি বিভাগের শিক্ষার্থীরা সে নোটিশের স্বচ্ছতার দাবি জানায়, প্রমাণ উপস্থাপন করতে বলে এবং নোটিশে লেখা সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্ত এই বিষয়টিকে নির্দেশ করে জানতে চায় অভিযোগের ভিত্তিতেই কিভাবে সাময়িক বরখাস্ত হয়ে যায় কোনো বিভাগীয় চেয়ারম্যান। যে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এটা করা হয়েছে, কিন্তু শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এই কাজ করার এখতিয়ার কারণ নেই। জানতে চায় সেই সাধারণ শিক্ষার্থীরা কারা, পাশাপাশি তারা সঠিক প্রমাণ হলে বিচারের দাবি জানায়। সেই ঘটনার ইতি আপাতত সেখানেই ঘটে। যে অপরাধ করবে তার বিচার হবে, এটাই আমাদের প্রত্যাশা। হোক সেটা আমাদের চেয়ারম্যান, হোক সেটা আমাদের ডিন, হোক আমাদের বিসি স্যার। তারপর একই দিনে রাত 8:30টার পর সিএসসি বিভাগের শিক্ষার্থীদের কয়েকজন চায়ের দোকানে চা খাচ্ছিল। পাশের টেবিলেই বসেছিল সাদিকা শাহানি উর্মি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 1920, নাইন জাবান বিএমই ও হাবিব আহমেদ শান। প্রত্যক্ষদর্শী সিএসসি বিভাগের 4র্থ বর্ষের মাহবুবা ইসলাম প্রিয়ার বক্তব্য অনুযায়ী সিএসসি শিক্ষার্থীরা কথা বলতে বলতে অনিচ্ছাকৃতভাবে পেছন থেকে সিএসসি বিভাগের একজনের কনুই লেগে যায় পাশের টেবিলে বসে থাকা উর্মির গায়ে। সাথে সাথে সিএসসি শিক্ষার্থীরা এই বিষয়টি অনিচ্ছাকৃত বলে ক্ষমা চায়, কিন্তু এরপরেও সার সিএসসি বিভাগ নিয়ে বাজেভাবে ব্যঙ্গ করে ওঠে। বিভাগ দিয়ে অপমান করায় তাতে সেখানে কথা কাটাকাটি হয়। সেই ঘটনাও সেখানেই শেষ হয়ে যায়। সিএসসি বিভাগের শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসে। তারপর জবিপ্রবি মেন গেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সিএসসি বিভাগের 21 বার শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রিফাত হোসেন। তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে এবং ডিপার্টমেন্ট নিয়েও গালিগালাজ করে শান। রিফাতকে গালিগালাজের পর চায়ের দোকান থেকে চলে আসা শিক্ষার্থীরা দূর থেকে এসব গালিগালাজ শুনতে পায়। রিফাতের কাছে যায়, তারা তখন কোনোভাবে শুনতে পেয়েছিল যে শান প্রশাসনিক ভবনে প্রক্টর অফিসে গিয়েছে। ঘটনার সূত্রপাত, সিএসসি বিভাগের শিক্ষার্থীরা শানকে জিজ্ঞাসাবাদ করতে রেজিস্ট্রার ভবনের সামনে যায় এবং তারা রেজিস্ট্রার ভবনের গেটের সামনে শানকে পেয়ে জিজ্ঞাসাবাদ করার আগেই শান রেজিস্ট্রার ভবনে ঢোকার চেষ্টা করে। সিএসসি ছাত্ররা তাকে ভেতরে ঢুকতে নিষেধ করে। সেখানে উপস্থিত ছিল হান্নান হোসেন এবং এসএম দলিলুর করিম। এসএম দলিলুর করিম মধ্যস্থতাকারী হিসেবে বিষয়টা নিয়ে কথা বলতে চায়। তখন সিএসসি বিভাগের শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সিঁড়ির নিচে এবং শান, দলিলুর করিম এবং হান্নানরা সিঁড়ির উপরে অবস্থান করে। ইএসটি বিভাগের শিক্ষার্থী হান্নানের ফেসবুকে দেওয়া তথ্য মতে কথা বলার এক পর্যায়ে কোনো জুনিয়র দলিলুর করিমকে ধাক্কা দেয়। হান্নানের দেওয়া সেই ভিডিওতে দেখা যায় দলিলুর করিম সর্বপ্রথম সিএসসি বিভাগের 21 সেশনের শিক্ষার্থী রাকিব হাসান শিহাবের দিকে ধাক্কা দিতে তেড়ে আসে। তখন একেএমএস লিমন দলিলুর করিমের হাত ছড়িয়ে দেয়। এতে সাথে সাথেই দলিলুর করিম উত্তেজিত হয়ে যায়। এর রেশ ধরেই তাকে ধাক্কা দেওয়া হয়েছে বলে উচ্চ আওয়াজ করতে থাকে। এখানে ধাক্কাটি ছিল তার একটি বানোয়াট মিথ্যাচার। প্রমাণ দেখুন ভিডিওতে। এই ধাক্কা দেওয়ার মিথ্যাচারকে ইস্যু করেই দলিলুর করিম তার এফএমবি বিভাগের ছাত্রদের কল দিতে থাকে। তাদের বলতে থাকে সিএসসির কেউ তার গায়ে হাত দিয়েছে। এখানে তাকে বারবার শান্ত করার চেষ্টা করে সিএসসি বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী এজাজুল ইসলাম। সে বলে যে ধাক্কা দিয়েছে তাকে আইডেন্টিফাই করে সরি বলানো হবে। বিপরীতে দলিলুর করিম বলতে থাকে, কিসের সরি, তাহলে আমি মারবো। প্রমাণ দেখুন ভিডিওতে। এরই মাঝে প্রক্টর অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন এবং পিএমই বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান উপস্থিত হন।
তিনি দুই পক্ষের কথা শুনেন। প্রক্টরের সামনে শান তার অশ্রাব্য গালিগালাজ করার দায় স্বীকার করে নেয়। এ পর্যায়ে উপস্থিত হন সিএসির প্রফেসর ডক্টর মোহাম্মদ আলম হোসাইন। প্রক্টর অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন এবং ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের 5 জন করে প্রতিনিধি নিয়ে প্রক্টর অফিস যান। আর একই সাথে প্রফেসর ডক্টর আলম হোসাইন সিএসির শিক্ষার্থীদের নিয়ে সিএসি ডিপার্টমেন্টের দিকে নিয়ে যাচ্ছিলেন। আর অন্যদিকে এফএমবি বিভাগের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয় এবং সিএসি বিভাগের শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তার কিছুক্ষণের মধ্যেই বাইরের বাকবিতণ্ডার শব্দ শুনে বাকি 10 জন সহ প্রক্টর অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন প্রক্টর অফিস থেকে বের হয়ে আসেন। প্রক্টর অফিস থেকে বের হয়ে আসার পরের ঘটনা যশোর প্রেস ক্লাবে দেওয়া দলিলুরদের অফিসিয়াল প্রেস ব্রিফিং থেকে শুনে আসি। প্রক্টর অফিসে যে আমরা বসছি কিন্তু বাইরে তখনও চিল্লাপাল্লা চলতেছে। চিল্লাপাল্লা চললে সেই পর্যায়ে হচ্ছে ও বের হয়ে আসে। ও বলে যে আচ্ছা চিল্লাপাল্লা চলতেছে, আমি গেলে ছেলে পেলে আমার কথা শুনবে, আমি থামাই রেখে আসি। সেই মোমেন্টে ও বের হয়ে আসে। হাবিব আহমেদ খান ও বের হয়ে আসে, সামিউল ও বের হয়ে আসে। মানে মোটামুটি এক এক করে সবাই বের হয়ে আসে যে পরিস্থিতি বেগতিক হচ্ছে। তারপরে বের হয়ে আসার পরে দেখি যে মোটামুটি কেউ নেই, আরো চিল্লাপাল্লা বেশি শুরু। তখন সেই পর্যায়ে আমি বাইরে আসি এবং দেখতে পারি যে পরিস্থিতি আসলে কন্ট্রোলের বাইরে চলে গেছে। তখন ও আবার ঠেকাইতেই গেছে। তখন ও ঠেকাইতে গেলে তখন ওকে আবার হিট করছে। এখন জুনিয়র ছেলে যদি সেকেন্ড টাইম হিট করে তখন তো আর কথা শুনবে না। তখন ওর ফ্রেন্ড মানজুরুল ছিল, ওকে যেহেতু হিট করতেছে, মানজুরুল এসে ঠেকাতে গেলে মানজুরুলকে ওরা আঘাত করে। মানজুরুলের হচ্ছে চোখের নিচে কেটে গেছে, চশমা ভেঙে গেছে। যখন এবার মানজুরুল, ওরা দুইজনই ফাইনাল ইয়ারে, যখন ওদেরকে মারছে তখন তো ওদের ডিপার্টমেন্টের সবাই চলে আসছে, যে সিনিয়র ভাইদের মারছে, তখন ওরা ডিপার্টমেন্টের সবাই তারপরে অ্যাটাক করে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের ওদের। উক্ত প্রেস ব্রিফিংয়ে তাদের দেওয়া বক্তব্য অনুযায়ী প্রক্টর অফিস থেকে বের হয়ে এসে দলিলুর করিম সবাইকে থামাতে আসে এবং দলিলুর করিমকে নাকি কেউ একজন হিট করে। এরই প্রেক্ষিতে নাকি মঞ্জুরুল হাসান নাহিদ আঘাতে আসে এবং সেখানে নাকি মঞ্জুরুলকেও আঘাত করা হয়। কিন্তু সংগৃহীত ভিডিও ফুটেজে দেখা যায় প্রক্টর অফিস থেকে দলিলুর করিম প্রক্টর অধ্যাপক ডক্টর আমজাদ হোসেনের সাথে প্রক্টর অফিস থেকে বের হয়ে এসেই প্রফেসর আলম হোসেন এবং প্রক্টর আমজাদ হোসেন থাকাকালীনই সিএসি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সজীব হোসেনকে জামার কলার ধরে টেনে এনে মারতে শুরু করে। আশেপাশে বেশ কয়েকজন এফএমবি শিক্ষার্থী এবং হান্নান হোসেন ও মঞ্জুরুল হক এই মারামারিতে অংশ নেয় এবং সেখানে মারামারিতে অংশ নিতে গিয়ে মঞ্জুরুল হক আঘাতপ্রাপ্ত হয়। প্রক্টর অফিস থেকে বের হয়ে এসে সরাসরি দলিলুরের আক্রমণ এবং মঞ্জুরুলের আঘাত পাওয়ার প্রমাণ দেখুন এই ভিডিওতে। মাঠে অবস্থানকৃত সিএসি বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা। প্রক্টর অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন এবং সিএসি বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আলম হোসাইন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন
এবং ডক্টর মোহাম্মদ আলম হুসাইন সিএসসি বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়ে একাডেমিক ভবন একের দিকে বাস্কেটবল গ্রাউন্ডের পাশে নিয়ে যান এবং সেখানে তারা নীরব অবস্থান নেয়। এফএমবি বিভাগের শিক্ষার্থীরা কিছুক্ষণ পরে মাঠের মাঝখান দিয়ে সিএসসি বিভাগের ছাত্রদের দিকে লাঠির সোঁটা নিয়ে তেড়ে আসে এবং একাধিক জনকে লাঠির আঘাত করে। তখন ডক্টর আমজাদ হোসেন দৌড়ে চলে আসে এবং ডক্টর মোহাম্মদ আলম হোসেন সহ আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিয়াসি ডিপার্টমেন্টে যাবে কেন? জোসেন পিছনায় পিছনায় তারপর প্রক্টর এফএমবি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে জিমনেশিয়ামের গেটে অবস্থান নেয় এবং সেখানে দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বলে। অন্যদিকে সিএসসি বিভাগের শিক্ষার্থীরা পুরাতন একাডেমিক বিল্ডিংয়ের গেটের সামনের দিকে অবস্থান নেয়। এফএমবি গ্রুপ আবারও হঠাৎ করে সিএসসি বিভাগের শিক্ষার্থীদের মারতে জিমনেশিয়ামের গেট থেকে টেনে পুরাতন একাডেমিক বিল্ডিংয়ের সামনে চলে আসে। সেখানে প্রক্টর এবং ডক্টর মোহাম্মদ আলম হুসাইন এবং ছাত্র পরামর্শক তার সাথে ম্যাথের একজন শিক্ষক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সেখানে কিছুক্ষণ বাকবিতণ্ডা হয় এবং পদার্থবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ, জিইবিটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলফিস শাওর নীরব এবং আরও অনেকে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর মাঝে হঠাৎ করে এফএমবি বিভাগ থেকে ইটের ভাঙা টুকরা এবং জিমনেশিয়ামের ভাঙা নাং ফলকের ধারালো টুকরা ছুটতে থাকে সিএসসি গ্রুপের থেকে। সিএসসি ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ইটের আঘাতে সিএসসি 19-20 শিক্ষাবর্ষের তৌসিকুল ইসলাম স্বপনের মাথায় ইট লেগে রক্তাক্ত হয়ে মাঠে পড়ে যায়। অন্যদিকে ইটের আঘাতে সিএসসি 21-22 শিক্ষাবর্ষের ফাহিম ফয়সালের কপাল ফেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। একাডেমিক ভবনের নিচে অনেক রক্তপাত হয় তার। ইমনদার সৈকতের নাক ফেটে ইন্টারনাল ব্লিডিং হতে থাকে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে সিএসসি 19-20 শিক্ষাবর্ষের মহিবুল হাসান রিফাত, সিএসসি 21-22 শিক্ষাবর্ষের নাফিউল্লাহ খান সিয়াম, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ রিফাত সহ আরও কয়েকজন নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। সিএসসি বিভাগের রক্তাক্ত 3 জন শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানোর পর সিএসসি শিক্ষার্থীরা হাসপাতাল এবং লাইব্রেরি বিল্ডিংয়ের দিক থেকে মাঠে থাকা এফএমবি বিভাগের শিক্ষার্থীদের তাড়া করে। তাড়া করার সময় সিএসসি বিভাগের 8-10 জন শিক্ষার্থী জিমনেশিয়ামের গেটের কাছাকাছি অবস্থানে দোলনুর করিমকে হাতের নাগালে পেয়েও তার শরীরে কেউই স্পর্শ করে নাই এবং তাকে নিরাপদে ছেড়ে দেয়। তার প্রমাণ আছে সাংবাদিক সমিতির লাইভ ভিডিওতে। কিন্তু সাংবাদিক সমিতির লাইভ ভিডিওতে অপর জায়গায় দোলনুর করিম মিথ্যা সাক্ষাৎকার দেয় যে তাকে নাকি বেধড়ক পেটানো হয়েছে। সেই মিথ্যাচারের প্রমাণ দেখুন এই ভিডিওতে। কেন তারা আমাকে আহত করলো এবং তারা কোন উদ্দেশ্যে আমাকে এইভাবে বেধড়ক মারপিট করলো, আমি এটার সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ। ইমরান ছোড়ো। আমি
ইতোমধ্যেই এফএমবি শিক্ষার্থীরা মাঠ ছেড়ে ভার্সিটির মেইন গেট ও মুন্সি মেহরুল্লাহ হলের রাস্তার প্রবেশমুখে জড়ো হয় এবং সিএসসি বিভাগের শিক্ষার্থীরা জিমনেশিয়ামের সামনে মাঠের মাঝখানে অবস্থান নেয়। এফএমবি বিভাগের শিক্ষার্থীরা মুন্সি মেহরুল্লাহ হলের রাস্তার প্রবেশমুখ থেকে ইটপাটকেল ছুটতে থাকে। দর্শক আবার দেখতে পাচ্ছেন যে আবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ইটপাটকেল ছড়াছড়ি, দুই পক্ষে ইটপাটকেল ছড়াছড়ি করছে। দুই পক্ষেই লাঠিসোঁটা নিয়ে শক্ত অবস্থানে দুদিকে অবস্থান করছে এবং ইটপাটকেল ছড়াছড়ি করছে। এবং সিএসসি শিক্ষার্থীরা ডিফেন্স করার জন্য অপরপক্ষের ছোড়া ইটের টুকরোগুলোর কিছু পাল্টাভাবে ছুড়ে দেয়। এফএমবি গ্রুপের মধ্যে কেউ একজন আল্লাহু আকবার বলে ইট ছুটতে থাকে। সিএসসি বিভাগের 21 শিক্ষাবর্ষের ছাত্র তাহসিন আরাফাতের মতে এখানে তারা অযথা ইসলামকে টেনে আনে। আমরা ধারণা করছি তারা এখানে ছাত্র শিবিরের নাম যুক্ত করার জন্য এভাবে মুসলিমদের তাকবীর টেনে আনে। তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল, অথচ এখানে ছাত্র শিবিরের কোনো ইনভলভমেন্ট ছিল না। সেখানে উপস্থিত হন সিএসসি বিভাগের শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম। সিএসসি শিক্ষার্থীদের কাছে শিক্ষক ডক্টর আলম হোসেন ছিলেন। তার মিনিট 10 পর ডক্টর স্যার উপস্থিত হন তাদের কাছে। ঘটনার সর্বক্ষণেই জবিপ্রবি সাংবাদিক সমিতি থেকে লাইভ চলতে থাকে। এই মুহূর্তে তারা দুই পক্ষের সাক্ষাৎকার নেয়। এই লাইভে এফএমবি গ্রুপের প্রতিনিধিদের বেশ কিছু মিথ্যাচার উঠে এসেছে আমাদের খোঁজে। প্রচারণায় অসঙ্গতি। লাইভে দাবি করা হয় যে সিএসসি বিভাগের শিক্ষার্থীরা সাইফ রাকিবকে আহত করেছে, অথচ তিনি নিজেই তার ফেসবুক পোস্টে ব্যাপারটিকে খণ্ডন করেছেন। লাইভে দাবি করা হয় দোলেনুর শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে, অথচ আমরা ইতিমধ্যেই ভিডিও ফুটেজ দেখেছি যে সে নিজেই প্রথম মারামারির সূচনা করেছিল। লাইভে দোলেনুর দাবি করে তাকে বেধড়ক পিটানো হয়, অথচ জবিপ্রবি সাংবাদিক সমিতির লাইভে দেখা যায় মাঠে অবস্থানরত সিএসসি শিক্ষার্থীদের সাথে সে একাই মারামারি বাঁধাতে যায়, তবে সিএসসি শিক্ষার্থীরা তাকে কিছু না করেই ছেড়ে দেয়। দাবি করা হয় সিএসসি বিভাগের শিক্ষার্থীরা আগে ইট মারা শুরু করে, কিন্তু জবিপ্রবি সাসের লাইভে দেখা যায় তার উল্টোটা। তারপর বলা হয় সিএসসির ছাত্ররা আগে আক্রমণ শুরু করেছে, অথচ ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় যে এফএমবি গ্রুপই প্রথম লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসে এবং সিএসসি শিক্ষার্থীরা একে অপরকে আগানোর জন্য নিষেধ করছে। সাদেকা শাহরিন উর্মি প্রেস ব্রিফিংয়ে দাবি করে দোলেনুরকে আগে আক্রমণ করা হয়, তারপর এফএমবি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা চলে আসে, অথচ দেখা গেছে এফএমবি বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যেই উপস্থিত হয়ে যায় এবং দোলেনুর প্রথম আক্রমণ শুরু করে। তবে এই বিষয়টি উর্মির অনিচ্ছাকৃত ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কিছুক্ষণ মাঠে অবস্থান নেওয়ার পর সিএসসি বিভাগের শিক্ষকরা সিএসসি শিক্ষার্থীদেরকে ডিপার্টমেন্টে নিয়ে চলে যান।